ওস্তাদ ওস্তাদ জানেন নাকি কাশিম টিভিতে তোতাকলি নিউজ করছে। কোষ কি তুই না বারবার করলাম নিউজ হচ্ছে কি না হচ্ছে এর প্রতি না খেলে গেস। আমি থাকাকালীন তো কোনো সমস্যা হয়নি, পরে এই ঘটনাটা ঘটছে। তারপরে চেংরা ব্যাংরাও সেটিং দিছিলাম, ওরা মনে হয় বরে পায়নি। নিউজ করছে ওই চিন্তা করিচ্ছি না, যা হয় হবি। ওই রকম দুই চার ডেক মারে বহুত দিন ধরে থাকছি আমি, সেই সামসু। কেসাল গন্ডগোল করলে ইনকে ঝড় ঝামেলা আসবি, কিন্তু নিজের টিকেলতে দেরে থাকা লাগবি। নিউজে যা দেখলাম সত্য ঘটনাই তুলে ধরছে। কি ঘটনা তুলে ধরছে? তোতা যে মজনুর বাবেক মারছে গ্রামের মানুষ এলে সাক্ষী দিছে। তারপর তো তার মাথা ফাটে গেছে, পাও ভাঙ্গে গেছে, পাশাতে একটা পোজ মারছে, এলেও তুলে ধরছে। ওক পোজ মারছে কারা? আমি কি কাউকে পোজ মারবে কছি? তোরা ইদানিং বেশি বুঝিস, মার তো আর কম হয়নি। ওক পোজ মারার কোনো দরকার ছিল? এরপর থেকে আমি যা যা কম তাই তাই করবো, তার বেশি কিছু করলে তোকে কিন্তু খবর আছে। ঠিক আছে ওস্তাদ, কিন্তু কাশিম টিভির পরিচালকের সাথে না কথা কয়া লাগলো নি, যাতে আর পরে কোনো নিউজ না করে। ওস্তাদ আমি তাহলে কাশিম টিভির সাথে কথা কই। তোর আর কথা কওয়া লাগবে না, এমনি মাথা গরম আল্লাহ স্যাংরা হুট করে একটা অঘটন ঘটাই দেবো। কাশিম টিভির পরিচালক আব্দুল্লাহ আমার পরিচিত, আমি কথা কইল মনে। যাই জিডেই করুক, আমাদের সামনে কেউ দাঁড়াবার পাবি না, এটা আমার বিশ্বাস। তো ওস্তাদ পুলিশে কোনো ঝামেলা হবে নাকি? পুলিশের ঝামেলা হলে সেটা দেখ মনে, এখন থেকে আর কোনো ঝামেলা আমার জড়াবো না, এটা যেন মাথার থাকে। ঠিক আছে, নির্বাচনের আগে কোনো ঝামেলা হবে না। তো ওস্তাদ আপনি কি করবেন, দলীয় মার্কা নেবেন নাকি স্বতন্ত্র থেকে দাঁড়াবেন? মানে শামসুর মার্কা লাগে না, শামসুর জনগণই হলো শক্তি। দলীয় প্রতীকেই যে নির্বাচন করা লাগবে তার কি মানে আছে? দলীয় প্রতীক ছাড়াও কিন্তু নির্বাচন করা যায়। দলীয় নির্দলীয় সবার প্রতি আমার শুভকামনা থাকবে। আল্লাহ যদি আমাকে এমপি করে তাহলে এই সমাজকে বললে তোমো সাধারণ মানুষের কোনো কষ্ট রাখবো না। জনগণ এতদিনে বুঝে গেছে যে শামসুর উদ্দেশ্য কি। আপনি যে সঠিক নিয়তে আছেন আল্লাহ আর প্রতিদান দিবি। সত্যি ওস্তাদ আপনার কোনো মার্কা লাগবে না, আপনি নিজে একটা ব্র্যান্ড। দেখা যাক ভাগ্যে কি আছে। ওস্তাদে কয়ে না বেড়ে যায়, গোল্লার সাথে না কথা কয়া লাগবে। তো ওস্তাদ আমি না বেড়ে গেলাম। আচ্ছা যা, আর গোল্লা কেন দেখে শুনে থাকবে কোষ, বুঝছে কেনা মানুষ এত ফাল পারে কেসব। আচ্ছা ওস্তাদ আমি কয়ে দেবনি। আরে ডন ভাই, আপনি এতদিন পর কুত্তে বাড়ালেন? গেছিলাম নাটোর মাদ্রাসা মোড়, তা না কয়েকদিন জুয়া খেললাম, এই জন্য এলাকায় এসে পারিনি। তোতা ভাই ফোন দিচ্ছিল, ফোন ঢুকিচ্ছিল না কে? ফোনও কি জুয়া খেলিচ্ছিল নাকি? খেলতে খেলতে টেকা মারে গেছে, তাই ফোনও বিক্রি করছে। কেরে ফটিক, শুনলাম তো তা ভাই নাকি চাকু মারছে, কোন মাদারি কাম করলো? হ ভাই, গোল্লা চাকু মারছে, আর এটা ওই নিজের মুখে স্বীকার করছে আমার কাছে। এর যদি একটা উচিত বিচার না করেন তাহলে কিন্তু আপনাদের সাথে আমি আর থাকবো না। গোল্লা তো মাঝে মাঝে আমাকে ঠেট দেয়, কয় যে পোজ মারমো, এলে জ্বালা কি সহ্য হয়? আপনিই কন। এই ডন এলাকা যাচ্ছে, তোর কোনো ভয় নাই? গোল্লাক তো পানি ছাড়াই গিলে খাই ফেলতুম রে। এখন কত তোতা ভাই কুটি আছে? তোতা ভাই সরকারি হাসপাতালে ভর্তি আছে, তার জন্য আমি ভাত লিবার যাচ্ছি। তুই ভাত নিয়ে আয়, আমি ভাইয়ের সাথে দেখা করি। আচ্ছা ঠিক আছে। ভাই যাই কন আর তাই কন, শামসু ঘটাবেন না পারলে কারো কিন্তু অস্তিত্ব থাকবি না। যেভাবেই হোক পথের কাটাটা ক্লিয়ার করলে সবারই কিন্তু ভালো হয়। তোমাদের এই সমস্যা আছে মিয়া, আজার খালি শত্রুতা সৃষ্টি করো। দেখে শুনে পথ চলা লাগবে মিয়া, দেখলে না একটা ভুলের জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গেল। আর তোতা তো একটা বেদব, যদি একটা কথা কই কোনোদিনও শুনবি না, খালি উল্টা দিকে চলে। সব ঝামেলার মূলেই তো তোতাই তো বারবার ইনকে ঝামেলা করতেছে। খুনাখুনি না করলে সব লোক আমাদের দিকেই থাকলো নি। তে ভাই এখন কন তো কি সিদ্ধান্ত লিবার চাচ্ছেন? মাঝে মাঝে আমার খুব রাগ হয়, কোনো সঠিক সিদ্ধান্ত নিয়ে পারছি না। সিএমএর নামে যে কেস করবো সেটাও হচ্ছে না। গ্রামে জেলা সুস্থ মতো রাজনীতি করবো সেই পরিবেশটাও রাখো নাই। ভাই কিছু যদি মনে না করেন, আমার মাথাতে একটা বুদ্ধি আসছিল। বিষয়টা একবারে জটিল হলেও কাম একবারে খাম করা গেল নি। কি বুদ্ধি পাইলা দেখি কও তো। শামসুক মার্ডারের মামলায় ফেঁসে দেই। ফাঁসি না হলেও কমসে কম যাবজ্জীবন কারাদণ্ড মিস নাই। কি উল্টা পাল্টা বকিচ্ছ, আমি তোর আগা মাথা কিছু বুঝে পারছি না। শামসুক কেমনে মারার মামলা ফাঁসাবে? এই সোজা হিসাবটাই বুঝতেছেন না। তোতা কিন্তু এখন হাসপাতালে ভর্তি, আর এই ভর্তি আছে কিন্তু শামসুর জন্যই। এখন যদি তোতা হাসপাতালে মারা যায় তাহলে তো শামসুর অকারেন্সের কারণেই তোতা মারা গেল, এটাই তো সহজ হিসাব। আমাদের কাম খালি একটা হবে, ডাক্তারে ম্যানেজ করে তোতাক সারা জীবনের জন্য উপরে পাঠিয়ে দেবো। তখন দেখবেন সাপের সাপও মরবি, লাঠিও ভাঙবি না। তুমি তো আচ্ছা ক্রিমিনাল লোক, তো তাক মারে ফেলতে শামসুক ফাঁসাবার চাচ্ছ? তবে এই কাম করলে শামসুক ফাঁসানো যাবে, কিন্তু ব্যক্তিত্ব থাকবে না। ভাই একবার খালি পজিটিভলি চিন্তা করে দেখেন নাকি, এই কেসে যদি শামসুক ফাঁসানো যায় তাহলে আর কোনোদিনও জেল থেকে বাড়াবার পারবি না। কারণ হচ্ছে সাক্ষী প্রমাণ যা আছে সবকিছু আমাদের ফেভারে চলে আসবি। শামসুর লোক তোতাক তুলেলে যে মারছে এটা গ্রামের সকল লোকই জানে, এর চাইতে আর বড় প্রমাণ কি? আমার কথাটা চিন্তা করে দেখেন, এই সুযোগ কিন্তু আর বারবার আসবি না। তোতা যে তোমাক চাচা বলে ডাকে, এত সম্মান করে, সেটার কি হবি নি? আরে ভাই আবেগ দেয়া দুনিয়া চলে না, পরিস্থিতি যা হচ্ছে টিকে থাকাই মুশকিল হয়ে গেছে।
তো তার কেস জীবনেও মীমাংসা হবে না, ওই তো এমনি মরছে। মরাক যদি মেরে ফেল দিয়ে আমরা যদি রক্ষা পাই তাহলে খারাপ কি? দেখো শফিক, এটা কোনো সমাধান না। তোতা অনেক সাহসী, ওক দিয়ে অনেক কিছু করে নিতে পারবে। তোমার বয়স তো আর বসে নাই, দিন দিন বেড়েই যাচ্ছে। হাতিক মেরে ফেলতে যুদ্ধ করবে কেমনে? আমার যা মনে হলো সেটা আপনি কইলাম, সময় কিন্তু বসে নাই, যা করার জলদি করা লাগবে। তুমি যে কথা কোছো এই চালটা খাটান যাবে, কিন্তু তোতা খাটানো ঠিক হবে না। রাজনীতির মাঠে তোতার মতো লোকে খুব প্রয়োজন। দেখো না শামসুর সাথে কতবার অ্যাকশন নিল, তুমি তো একবারও মাঠে নামতে পারলা না। খালি ঘরের মধ্যে প্ল্যান করলে হবে না, মাঠে নামা লাগবে, না হলে গোল দিতে পারবে। ওই রকম তরুণ চেংড়াক যদি অসময় বিদায় করে দিই, তার ফল কিন্তু আমাদেরই ভোগ করা লাগবে। সহজ হিসাব আপনি বুঝলেন না, মজনুক যে হত্যা করছে ওই রায় কি বসে থাকবে? রায় যদি ওর ফাঁসি হয় তখন কি কিছু করবার পারবেন আপনি? তুমি মিয়া খালি বেশিই বোঝো। রাজনীতির মাঠে খুনের আসামি না হলে উপরে ওঠা যায় না। আজ অবধি যারা যারা বড় পোস্টে আছে তারাই কিন্তু খুনের আসামি আসিল। ঠিক মতো যদি দাবার চাল দিয়ে পারি মিয়া, এই মামলার যে কাগজপাতি আছে কোর্ট থেকে উড়ে চলে যাবি। তখন তুমি দেখতে পারবে কেসের মোড় কোন দিকে ঘুরে যায়। আপনি আমাদের অভিভাবক, যা ভালো মনে করেন সেটাই হবে। তবে আমার আইডিয়াটা ভালো আছিল, কাজে লাগান গেল নি। গ্রামে থেকে থেকে তোমার মেন্টালি নোংরা খ্যাত হয়ে গেছে। এরকম নোংরা রাজনীতি আমি করি না। চাচা আপনি এটিয়ে কে রে, সারাদিন থাকিস কোনটি? তোর যে কোনো খোঁজই পাই না। জীবনের উপর দিয়ে মহামারী বয়ে যাচ্ছে, আর এই খালি এটি থাকে ওটি থাকে, কোনো দায়িত্ব জ্ঞান নাই। কি করছেন এল্লা? আমি তো তোতা ভাইয়ের সাথেই আছি, তোতা ভাইয়ের ভাত লেওয়ার জন্যই তো এলাম। আর একটা কথা, তোতা ভাইকে যাই পোজ মারছে তার নাম তো শুনে যাচ্ছি। কেটা মারছে রে? ও যে টেরার সাথে থাকে না, গোল্লা নামের একটা চ্যাংরা, ওই মারছে। আর করছে যাই বেশি বাড়াবাড়ি করবি তার পাশা বরাবর একটা মেরে দিমু। জুম্বাই জুম্বাই 7 দিন বয়স, শালার কথাবার্তা শুনলে চান্দি গরম হয়ে যায়। ওর মতো বয়সে আমরা ঘর থেকে বাড়াই নাই, আর ওই পোজ মারতেছে। ওর বাপেক সহ বান্দা লাগবে। তে ফটিক, তো তার কি অবস্থা? তোতা ভাই ব্যথার যন্ত্রণাই ভালো করে সবারই বাড়িচ্ছে না, খালি কাতরাচ্ছে। যে মার পড়ছে কাতরাবি তো। তুই যে কোষ, আমরা কাল দেখা করবে আসিচ্ছি। কথা নাই বার্তা নাই, হুটহাট করে সিদ্ধান্ত লাই কিসে? চুদন তুই খাবি। তুই আর দেরি না করে তাড়াতাড়ি ভাত লেয়া যা। আচ্ছা চাচা যাচ্ছি। শালার চেংড়া পেংড়া কত বড় ডাকাত, সরাসরি পোজ মেরে দিছে। ওক যে এখনো পাইছে থুসি, এটা তোর ভাগ্যের ব্যাপার। টেনশন করো না, এর শেষ দেখে সারমু। একের পর এক নির্যাতন, কেঙ্কা করে যে জীবন চালামু এটাই তো বুঝতেছি না। বিপদের সময় উতলা হলে হবে না, ধৈর্য ধরা লাগবে, সমাধান একটা আসবেই। এইবার উপনির্বাচনের মধ্যেই খেলা হবে, দেখি শামসু কেঙ্কা করে টিকিট নেয়। ওই কি আর দলীয় প্রতীক লিবি? স্বতন্ত্র থেকে দাঁড়া নাকি? চেয়ারম্যানের ভোট তো তাই করলো। ওর কাম বাচ্চা দলীয় মার্কা নেয়। দলীয় মার্কা নেবে গেলে বুকের দম থাকা লাগবে। দলের মার্কাটা তাহলে আমি পাচ্ছি ভাই, এনা মাথা থাকতে দোয়া করে দেন। ইনশাল্লাহ আপনার দোয়ালে মাঠে নামবো, আর ভালো ফলাফল নিয়ে আপনার সামনে হাজির হবো। দেখা যাক, ওটার তো সময় আছে, ওটা পরে বিবেচনা করা যাবে নি। তে শফিক, আজকের মতো উঠো তাহলে, খুব বোরিং লাগছে, ফ্রেশ হওয়া লাগবে। আচ্ছা ভাই, তাহলে কাল দেখা হবে নি। কায়নাল ভাই, আপনার সাথে নাকি ফটিকের কথা কাটাকাটি আছে। আর কোষ না, কালকে তোতার কথা কইতে না কইতে ফটিক খেপে উঠছে। তোতা মার খাচ্ছে সেটা আমি কইছি, আর সেটাই দোষ হয়ে গেছে। আর কয় যে সেলেসার জন্য হাসপাতালে ভর্তি আছে। ওই ছোট হয়ে আমার সাথে এইভাবে বেয়াদবি করলো, এলে কি মেনে লওয়া যায়? বেদবি করবি মানে? আপনি কানের তলে লেগে দিয়া পেলেন না? পরে কি হবি না হবি সেটা আমি দেখলাম নি। আর চাপ আমারে ছেলেসা সাবদাত হাসপাতালে গেছে, ওই তো আমাদের একটু আমি পোজ মেরে 3 ইঞ্চি ডিপ করে দিছি, সেটা তো আমি ওপেনে কয়ে বেড়াচ্ছি। ফটিকের সাথে আমার দেখাও ছিল, আপনি ধরে নাকি উই মারবি। মারা কি অতই সহজ? দুনিয়ার থেকে কি আইন কানুন উঠে গেছে? খালি একবার গায়ে হাত তুললে 5 বছরের জেল খাটামো। এগুলা তো পরের কথা, কিন্তু আর কানের তলে কয়েকটা লাগালেন নাকি? আপনি হলেন পোজ মাস্টার গোল্লার বড় ভাই। কি করবো ক, আমি দোকানদার মানুষ, এলে গেম জাম আমার পছন্দ না। তুই এনা ফটিকে কয়ে দিস তো, ওই যাতে আমার সাথে বাজে ব্যবহার না করে, আমার কিন্তু এলে সহ্য হয় না। ঠিক আছে এলে কমুনি, আগে তুমি একটা কপি দাও, মাথাটা ফ্রেশ করি। তুই বেঞ্চের যায় বসে, আমি কপি বানিয়ে আসিচ্ছি। গোল্লাক সেই কখন ফোন করে এটা আসবে গেছি, এখনো কেউ আসে না। এই শালার চ্যাংরা পাওয়ার দেওয়া আছে বেশি, তাই না বেশি উড়িচ্ছে। অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এই শালার চ্যাংরার হচ্ছে তাই। নিশ্চয়ই হয়তো কারোর সাথে দালালি করিচ্ছে, আজ আগে আসুক আর দালালি ছেড়ে দমনি। ভাই ইমার্জেন্সি ডাকছেন, কিছু কবেন নাকি? এ তুই মানুষে কয়ে বেড়াচ্ছ কে যে তুই পোজ মারছু? মানুষে মারে সেটা কোয়া হয়? তুই খাবু চোদন, সেজন্য মানুষে কয়ে বেড়াচ্ছ। না, আমি তো তেমন কাউকে কইনি, খালি ফটিক আর আয়না লেখ কছি। যে দুইজনে কচু তারা তো ঢোল বারে পাড়ার সবাইকে কয়ে বেড়াচ্ছে। এখন তো সেই হয়ে গেল ভাই, পাড়ার মধ্যে নামও ফুটে গেল যে আমি পোজ মাস্টার গোল্লা। জেলের তো যাসনি, জেলের ভাতও খাসনি, গেলি বুঝবো। শোন, তোকে আমি ভালোই ভালোই কয়ে দিচ্ছি, এই কথা জানা আর কাউকে কইস না। যদি কোস তোর কিন্তু খবর আছে। ওস্তাদ আজকে বহুত কথা শুনেছে, ওপর থেকে সেই চাপ কোনো মতে ট্যাকেল দিছি।
এই কথা আপনি আগে গোবেন না, তাহলে তো আর কাউকে করলাম না হিনি। তাহলে আপনি থাকেন, ফটিক আর আয়নালে কয়েছি যে আমি পোজ মারিনি। তোর মাথার কি কোনো সমস্যা আছে নাকি? তোর কোনোটি যাওয়া লাগবে না, এটি বস থাক।